আমাকে ওখানে ওষুধ কিনতে পাঠায়, ওরা সবাই মানে পালিয়ে চলে গেছে। আমি ওষুধ কিনে আসে দেখতেছি ওরা নাই। আমার আম্মু ওখানে বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। একটি ঘটনা যা শুনলে অবাক হবেন আপনিও। হাসপাতালে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা শিশু। খুশিতে যখন আত্মহারা সবাই, ঠিক তখনই স্বামী তৌহিদ ইসলামকে ওষুধ কিনতে বাহিরে পাঠান স্ত্রী সাথী আক্তার। আর এই সুযোগে সদ্য জন্ম নেয়া শিশু কন্যাকে হাসপাতালে ফেলেই পালিয়ে গেছেন মা। ন্যাক্কারজনক এই ঘটনা নওগাঁ জেলার মান্দা উপজেলার তেতুলিয়া এলাকার। বিষয়টি নিয়ে বর্তমানে নেট দুনিয়া তোলপাড়। আমাকে ওখানে ওষুধ কিনতে পাঠায়, ওরা সবাই মানে পালিয়ে চলে গেছে। আমি ওষুধ কিনে আসে দেখতেছি ওরা নাই। আমার আম্মু ওখানে বাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। তখন আবার কি করবো, ওখানে হাসপাতালে ওষুধ টষুধ সবকিছু নিয়ে বাচ্চাকে ইঞ্জেকশন দিল। ওইভাবে নিয়ে আসে। বাচ্চা তো মনে করেন সারা রাত অস্থির, কান্নাকাটি। সবার তো বুঝতেই পারছেন কি একটা দুঃখজনক একটা বিষয়। বাচ্চা জন্মের পর মা নাই, মা না থাকলে ওই বাচ্চা ভালো থাকবে? করেন কেন? আমার ভিতরে আবার এত ভয় বা কেন, জোরে যদি কেউ কথা কটি গন্ডগোল যদি হয়, মারামারি হয়, ভয়ে কারোর সাথে আমি লাগিও না, কাকু কিছু কই না। বেটা না তাও শাউলের উপরে না চেতলো না, বাবা এটা আলগা জায়গা, কথা কয়ে না বাবা থাক কয়ে। তখন ওরা আসে পছন্দ এইভাবে গগাবিন গগালে তো আমরা এটি অল্প কাটকাই কিভাবে ছাল ফেলে দিয়ে চলা, এইভাবে মেলা কিছু গটি ওরা সব মানুষেরা করলো। তারপর খুঁজে আর পাইনি, চলে গেছি। আজ থেকে 2 বছর আগে প্রেমের সূত্রে বিয়ে করেছিলেন তৌহিদ ইসলাম ও সাথী আক্তার। সূত্র বলছে বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য চলছিল। 3 মাস ধরে স্ত্রীর শ্বশুর বাড়ি ফেলে বাবার বাড়িতে থাকা এবং সম্পর্কে টানাপোড়েন শেষ পর্যন্ত চরম রূপ নিল নবজাতকের জন্মের দিনই। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে কন্যা সন্তান জন্ম হওয়ায় হয় তর্ক বিতর্ক, এক পর্যায়ে ঘটে এমন ঘটনা। এটা তো উচিতই হয়নি, বা এটা সরকারের অনুমোদিত দণ্ডনীয় অপরাধ, তার শাস্তি হওয়ার দরকার। এই 3 দিনের বাচ্চা এইভাবে ফেলে রাখা, ফেলে থুয়ে যাওয়া, এটা তো দণ্ডনীয় অপরাধী। গেল বৃহস্পতিবার বিকেলে মান্দার তেতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কন্যা সন্তানের জন্ম দেন সাথী আক্তার। চিকিৎসকের পরামর্শে বাবা তৌহিদ ঔষধ আনতে বাজারে গেলে সে ফাঁকি স্ত্রী ও শাশুড়ি নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে যান। ফিরে এসে দৃশ্য দেখে ভেঙে পড়েন তৌহিদ। তার অভিযোগ এটি অমানবিক ও নির্মম কাজ। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও স্ত্রীর সাথী আক্তারের ভাষ্য, বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তিনি সন্তান নিতে চাননি, কিন্তু সেটা হয়ে গেছে। যেহেতু তিনি আর সংসার করবেন না, তাই সন্তান লালন পালনও রাজি নন তিনি। ফলে সচেতনভাবেই নবজাতককে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঘটনায় পুলিশ বলছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত সাথী আক্তার পুলিশের কাছে সন্তান পালনে অনীহা প্রকাশ করেছেন। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় মান্দা পুলিশ। আমার কাছে আসছিল, আমি স্বপ্রণোদিত হয়ে পুলিশ পাঠিয়েছিলাম যে একটা মা কিভাবে হয় না, মায়ের কথা যে আমি তার সংসার করব না, তার সাথে আমার সংসার হবে না, আমি বাচ্চা রাখতে পারবো না। এখন জোর করে তো আমরা কারো কিছু করতেও পারবো না। বাচ্চা একটা নিষ্পাপ। আমি তারপরে বাবাকেও বকা দিচ্ছি, ওর মাকেও বকা দিচ্ছি। মানুষের মনুষ্যত্ব উঠে গেছে ভাই, না কি করতে বলে। 10 মাস পেটে রাখার পর যদি তার মমত্ববোধ না থাকে, সেখানে কি আপনি কি করবেন, আমি কি করবো। তারপরে আমি আজকেও ওই এলাকার এক জনপ্রতিনিধির সাথে কথা বলছি কিভাবে ওদের সংসারটা জোড়া দেওয়া যায় কিনা বা করা যায় কিনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।